আল্লামা শামসুল হক ফরিদপুরি ৬০ বছর আগে চিন্তা করেছিলেন যে পার্বত্য চট্টগ্রামে এই এনজিও, এই খ্রিস্টান জনগোষ্ঠী আস্তে আস্তে ঢুকতেছে। বাংলাদেশে তো কোনো বুজুর্গ আলেমের ফিকিরও নাই। কারো ফিকির আছে, ফিকিরের বালাই আছে, একজন নাম করা মৌলানা মহিউদ্দিন খান নাই। মৌলানা মহিউদ্দিন খান থাকলে হয়তো চিন্তা করতেন উনি। আমি একদিন আলীকদম গেছি, গত সপ্তাহে আলীকদম গেছি, ওনার পাহাড়ের ভিতরে মুসলমানদের ইসলাম শিক্ষার প্রকল্প দেখে আসছি। আমি তো গফরগাঁয়ে ওনার কবরে গিয়ে কাঁদছি। যাহাবাল্লাযীনা ইউআশু ফি আকনাফিহিম বাকিয়াল্লাযীনা হুম লা তানফাউ। এই তো অবস্থা। কেবল ফেসবুকের ভিতরে একজনের বিরুদ্ধে আরেকজন, নন ইস্যু। তো আমাদের দিমাগ যদি এগুলোর ভিতরে ঢুকে যায়, আমরা বৃহত্তর ময়দানে কাজ করব কি করে? এই এনজিওদের একটা বড় চক্রান্ত হচ্ছে আলেমদেরকে এক হতে না দেওয়া। এটা তো আমাদের জানা নাই। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমার কাছে একটা রেকর্ড আছে যে আলেমরা তাদের মধ্যে যে বিরোধ আছে এই বিরোধগুলো চাঙ্গা করে দেওয়া। সামান্য একটা ইস্যু নেই দেশ দুনিয়া, যাতে তারা এনজিওর বিরুদ্ধে, খ্রিস্টান চক্রান্তের বিরুদ্ধে কোনো কথা তারা ঐক্যবদ্ধ হতে না পারে। এগুলো তাদের একটা চক্রান্তের অংশ। আলহামদুলিল্লাহ সচেতন নাগরিক সমাজ, মৌলানা আবরার ভাই, প্রফেসর মুক্তার সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব, তারপর সাইফুল্লাহ ভাই, নদী সাহেব, আপনারা ডাক দিয়েছেন, আমরা লাভবাহিক বলার জন্য তৈরি আছি। আমি মনে করি আজকের এই সেমিনার আমাদের যাত্রা শুরু করবে নতুনভাবে। প্রতিটি জেলায় জেলায় আমরা মানুষকে অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি, গণসচেতনতা তৈরি। আলেমদের কিন্তু পায়ের তলায় মাটি আছে। আলেমরা হচ্ছে সামাজিক শক্তি, নিউক্লিয়াস অব দি সোসাইটি। প্রতিটি আলেম কোনো না কোনো মসজিদের খতিব, কোনো মসজিদের ইমাম, অথবা কোনো মাদ্রাসার খাদেম হিসাবে আছেন। জনগণের সাথে ওনাদের সম্পৃক্ততা আছে। এই জনগোষ্ঠীকে যদি এনজিও, দেশবিরোধী তৎপরতা, ধর্মবিরোধী তৎপরতা নিয়ে আমরা ইউনাইটেড করতে পারি, এই সামাজিক শক্তি কেবল এনজিও নয়, রাষ্ট্রীয় শক্তিকেও চ্যালেঞ্জ করতে পারবে। আমাদের দায়িত্ব জেলায় জেলায় এরকম সচেতনমূলক সেমিনার হোক। এখন ঢাকা হয়েছে, চট্টগ্রাম হোক, সিলেট হোক, রাজশাহী হোক। কর্মকৌশল নির্ধারণ করতে হবে। খুব ফিকির আছে এরকম চিন্তাশীল প্রফেসরস, ওলামা, সাংবাদিক নিয়ে এটা কর্মকৌশল, স্ট্র্যাটেজি। আমাদের কোনো কাজে প্রফেশনালিজম নাই, পেশাদারিত্ব নাই। বন্যা হয়েছে, রিলিফ দিলাম। করোনায় মারা গেছে, দফন করে দিলাম, সাথে সাথে আমার কল্পনাও দফন, লাশ দফন, আমার প্রোগ্রামও দফন। সুনামগঞ্জ থেকে পানি নামে গেছে, আমিও নামে গেছি। গরম বক্তৃতা করে কি হবে? ऐसा करेगा तैसा करेगा, कुछ नहीं करेगा। এনজিও তৎপরতা আমরা কম বেশি জানি তারা কি চায়, কি করতে চায়। এগুলো আমাদের অনেকে আমরা জানি তারা কি করতে চায়, এবং আমাদের কি করা দরকার ছিল। এগুলো তো আজকের প্রবলেম নয়, 24 সালের প্রবলেম নয়। সম্রাট জাহাঙ্গীরের জামানা থেকে তারা কাজ করে যাচ্ছে, এই ময়দানে বিভিন্ন ফ্রন্টে কাজ করে যাচ্ছে। আমি 8 বছর আগে বাহরাইনের মানামায় এনজিও অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রোপাগেশন অফ ক্রিশ্চিয়ানিটি ইন চিটাং হিল ট্র্যাক্টস, এই বিষয়ের উপর একটা সেমিনারে অংশ নিয়েছিলাম বাহরাইন। তারা
তারা এ করেছে সে করেছে, আমাদের শেষ করে দিতে চাচ্ছে, এই সমস্ত কথাগুলো আমরা তুলে ধরেছি। তারপরে প্রশ্ন উত্তরের পালা। বাহরাইন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর মাইক নিয়ে আমারে বললেন, বাংলাদেশে কি মুসলমান নাই? 7 সমুদ্র 13 নদীর পার থেকে ডক্টর অলসন যদি কক্সবাজারের মালুমঘাটে আসি, লক্ষ লক্ষ মানুষ হাসিয়া দেখলাম যে সব খ্রিস্টান। জিজ্ঞাসা করলাম মোতামিম সাহেবকে, হুজুর এই দেশে কি দাওয়াত তাবলীগের কোনো কাজ এত বছরের ভিতরে হয় নাই? তিনি বললেন, এটা দুর্ভাগ্যের ইতিহাস আছে। এই পাহাড়ি মেয়েদেরকে, হাসিয়া মেয়ে, এরা দেখতে সুন্দরী, না একটু ছাপা হলেও ফর্সা, মুসলমান ছেলেরা তাদের বিয়ে করছে, যে একটা বাচ্চা টাচ্চা জন্ম দিই তার সম্পত্তি কেড়ে নিই, তারে তালাক দিয়েছে। এরকম 2-4টা ঘটনার পরে হাসিয়া জাতির কাছে প্রতীয়মান হইলেও মুসলমানরা ভালো মানুষ নয়। তাদের ধর্ম ইসলাম যদি ভালো হইতো, মুসলমানরা ভালো হইত, কি উল্টা। ফলে এখন আপনি যদি জান কোরবানও করে দেন একজন পাহাড়ি ময়মনসিংহের মানুষকে, আপনি মুসলমান বানাতে পারবেন না। তা আমাদের ব্যর্থতা আছে। ব্র্যাকের ফজলে হোসেন আবেদ, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ইউনিভার্সিটি, আরও আছে তাদের প্রতিষ্ঠান, এগুলো সব ব্র্যাকের। বিকাশ ব্র্যাকের। ফজলে হোসেন আবেদের ক্যান্সার হয়েছিল। মারা যাওয়ার আগে তিনি বিদেশ থেকে ডলারে বেতন দিয়ে একটা কনসালটেন্ট এনেছিলেন, যে আমি মারা যাওয়ার পরে আমার এই প্রতিষ্ঠান পৃথিবীর শেষ দিন পর্যন্ত কিভাবে চলতে পারে, আমার পরিবারের সদস্যরা যাতে দখল করতে না পারে, কোনো ট্রাস্টি মেম্বার যাতে দখল করতে না পারে, কি সিস্টেমটা করলে এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে, এরকম কনসালটেন্ট এনে তিনি একটা ফর্মুলা করে দিয়েছেন। এখন জিল্লুর হোসেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, তিনি এখন চেয়ারম্যান। আমরা এনজিও করলে খেয়ানতের প্রশ্ন আসে, এহসানেস কোথায়? আজকে আপনি একটা সমিতি করলেন মোতারবা ভিত্তিতে, কালকে সেখানে মারামারি দিয়েছেন। চট্টগ্রামে একটা প্রতিষ্ঠান ওলামাদের, তারা গাড়ি নিয়ে পাউরুটি, সনাসুর, বিস্কিট মানুষের দোকানে দোকানে দিতেন। এই দিন শুনলাম বন্ধ। এখানে তো আমাদের খামি আছে, আমাদের আত্মসমালোচনা করা দরকার। একজন মুসলমান যদি মুসলমান বানাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানাই, সে হয়ে যায় ফকির, বিজ্ঞ। আমি মসজিদের খতিব 16 বছর চট্টগ্রাম শহরে, আমি চাঁদা তুলে দিই। একজন মুসলমান আপনারা কিছু চাঁদা দেন, দইয়ের ব্যবসা করবে, তো তার ফকির বানিয়ে ফেলিলাম। There is no program, consolidated program for the new Muslims. সারা বাংলাদেশে নাই। গরম বক্তৃতা করা যাবে, এনজিও উড়িয়ে ফেলবো, এনজিও বাংলাদেশ গভর্নমেন্টও উড়াতে পারবে না। আলেম দূরের কথা, আমি চ্যালেঞ্জ করলাম। প্যারালাল গভর্নমেন্ট, এনজিও ভার্সেস গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট অথবা আগের গভর্নমেন্ট, প্যারালাল গভর্নমেন্ট। তারা আমরা আন্দোলন করে এনজিও বন্ধ করব, এগুলো আকাশ কুসুম কল্পনা মাত্র। আপনারা আমার একটা চাকরি দেন, বিএ পাস, একজন হিন্দু, বিএ ফার্স্ট ক্লাস, কম্পিউটার জানে, ইংরেজি জানে, তার বেতন দিতে হবে 40,000। আমি তার এক মাদ্রাসা ঠিক করে দিয়েছিলাম 10,000। বললো, স্যার 10,000টাতে আমি সংসার চালাতে পারবো না, আপনি আমার 30-40 হাজার টাকার একটা বেতন। আজকে ফোন করছে এয়ারপোর্টে, স্যার আপনি তো হিন্দু বলে কেউ রাখতে চায় না, আগে হিন্দু এখন মুসলমান, আপনার দেন, এখানে যারা আছে আমার দিলে আমি খুশি হব। আপনাদের সাথে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের লোকদের সাথে, উনি আবার ভালো কম্পিউটার জানে, ভালো গণিত জানে, স্ট্যাটিস্টিক্স জানে,
তো পুনর্বাসনের তো কোনো ব্যবস্থা নাই। এই সাবজেক্ট নিয়ে 30 বছর যাবৎ ময়দানে কাজ করি। জামিয়াত ইমাম মুহাম্মদের একটা প্রজেক্ট আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে, আমি ওখানেও বক্তব্য রেখেছি বহু বছর আগে। আর্টিকেল লিখেছি নয়া দিগন্তে আর্টিকেল লিখেছি। এখন একটা আর্টিকেল জমা আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলেম ওলামারা 50 বছর আগে আন্দাজ করেছিলেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি 60 বছর আগে চিন্তা করেছিলেন যে পার্বত্য চট্টগ্রামে এই এনজিও, এই খ্রিস্টান জনগোষ্ঠী আস্তে আস্তে ঢুকতেছে। বাংলাদেশে তো কোনো বুজুর্গ আলেমের ফিকিরও নাই। কারো ফিকির আছে, ফিকিরের বালাই আছে। একজন নাম করা মৌলানা মহিউদ্দিন খান নাই। মৌলানা মহিউদ্দিন খান থাকলে হয়তো চিন্তা করতেন উনি। আমি একদিন আলী কদম গেছি, গত সপ্তাহে আলী কদম গেছি। ওনার পাহাড়ের ভিতরে মুসলমানদের ইসলাম শিক্ষার প্রকল্প দেখে আসছি। আমি তো গফরগাঁয়ে ওনার কবরে গিয়ে কাঁদছি। ذهب الذين يعاشوا في أكنافهم بقي الذين هم لا تنفعوا। এই তো অবস্থা। কেবল ফেসবুকের ভিতরে একজনের বিরুদ্ধে আরেকজন, নন ইস্যু। তো আমাদের দামাগ যদি এগুলোর ভিতরে ঢুকে যায়, আমরা বৃহত্তর ময়দানে কাজ করব কি করে? এই এনজিওদের একটা বড় চক্রান্ত হচ্ছে আলেমদেরকে এক হতে না দেওয়া। এটা তো আমাদের জানা নাই। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমার কাছে একটা রেকর্ড আছে যে আলেমরা তাদের মধ্যে যে বিরোধ আছে, এই বিরোধগুলো চাঙ্গা করে দেওয়া। সামান্য একটা ইস্যু নেই দেশ দুনিয়া, যাতে তারা এনজিওর বিরুদ্ধে, খ্রিস্টান চক্রান্তের বিরুদ্ধে কোনো কথা তারা ঐক্যবদ্ধ হতে না পারে। এগুলো তাদের একটা চক্রান্তের অংশ। আলহামদুলিল্লাহ সচেতন নাগরিক সমাজ, মৌলানা আবরার ভাই, প্রফেসর মুক্তার সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব, তারপর সাইফুল্লাহ ভাই, নদী সাহেব, আপনারা ডাক দিয়েছেন। আমরা লাভবাহিক বলার জন্য তৈরি আছি। আমি মনে করি আজকের এই সেমিনার আমাদের যাত্রা শুরু করবে নতুনভাবে। প্রতিটি জেলায় জেলায় আমরা মানুষকে অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি, গণসচেতনতা তৈরি। আলেমদের কিন্তু পায়ের তলায় মাটি আছে। আলেমরা হচ্ছে সামাজিক শক্তি, নিউক্লিয়াস অব দি সোসাইটি। প্রতিটি আলেম কোনো না কোনো মসজিদের খতিব, কোনো মসজিদের ইমাম, অথবা কোনো মাদ্রাসার খাদেম হিসাবে আছেন। জনগণের সাথে ওনাদের সম্পৃক্ততা আছে। এই জনগোষ্ঠীকে যদি এনজিও, দেশবিরোধী তৎপরতা, ধর্মবিরোধী তৎপরতা নিয়ে আমরা ইউনাইটেড করতে পারি, এই সামাজিক শক্তি কেবল এনজিও নয়, রাষ্ট্রীয় শক্তিকেও চ্যালেঞ্জ করতে পারবে। আমাদের দায়িত্ব জেলায় জেলায় এরকম সচেতনমূলক সেমিনার হোক। এখন ঢাকা হয়েছে, চট্টগ্রাম হোক, সিলেট হোক, রাজশাহী হোক। কর্মকৌশল নির্ধারণ করতে হবে। খুব ফিকির আছে এরকম চিন্তাশীল প্রফেসরস, ওলামা, সাংবাদিক নিয়ে এটা কর্মকৌশল, স্ট্র্যাটেজি। আমাদের কোনো কাজে প্রফেশনালিজম নাই, পেশাদারিত্ব নাই। বন্যা হয়েছে, রিলিফ দিলাম। করোনায় মারা গেছে, দফন করে দিলাম। সাথে সাথে আমার কল্পনাও দফন, লাশ দফন, আমার প্রোগ্রামও দফন। সুনামগঞ্জ থেকে পানি নামে গেছে, আমিও নামে গেছি। গরম বক্তৃতা করে কি হবে? ऐसा करेगा तैसा करेगा, कुछ नहीं करेगा।